দশমীর মিষ্টি নিয়ে মিষ্টি আবেগ কিন্তু চিরন্তন, বাঙালিয়ানা অতটুকুই। আর বিজয়া দশমী উপলক্ষে দশমীর মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে তো লম্বা লাইন দেখা যায়, কিন্তু বাড়িতে যারা মিষ্টি বানিয়ে খেতে পছন্দ করেন তাদের জন্যই রয়েছে কিন্তু হ্যাংলা হেসেল। ঠিকই ধরেছেন, আজকে দশমীর স্পেশাল মিষ্টি আমাদের হেসেলে। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন আমাদের ভীষণ কাছের মানুষ, ভীষণ প্রিয় একজন মানুষ, শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি ডেকে নেব। কেমন আছো শর্মিষ্ঠা দে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অ্যাজ ইউজুয়াল ভালো আছি। তবে মেলাও হাত, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। বলতে যাচ্ছিলাম খুবই সুন্দর লাগছে। পুজোর আবহে আমরা রয়েছি, তবে এই মুহূর্তে রাজ্যের বা দেশের যা পরিস্থিতি, উৎসবের আবহে আমরা কেউই নেই। কিন্তু যেহেতু শারদোৎসব মানে দুর্গা পুজো, সেটার সঙ্গে বাঙালির আবেগও জড়িয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে বহু মানুষের রুজি রোজগারও জড়িয়ে রয়েছে। তো সেই জন্য আমরা পুজো তো প্রতিবারের মতন না হলেও ছোট করে সবাই পুজোটা উদযাপন করব। তবে হ্যাঁ, সবাই কিন্তু তিলোত্তমার বিচারের অপেক্ষায়, তাই তো? আর তাছাড়া সারা বছর তো সবাই একটু ওয়েট করে, বাচ্চারা বড়রা। একদম তাই। হ্যাঁ, যদিও একটু দুঃখ আছেই, কিন্তু সেটা মনে রেখে আমরা মা দুর্গাকে স্মরণ করি। একদম তাই। আর হ্যাংলা হেসেল মানেই আপনাদের জন্য এই পুজোর আবহে ভালো ভালো রান্না। আর আজকে যেহেতু শর্মিষ্ঠা দি আমাদের সঙ্গে, শর্মিষ্ঠা দি স্পেশাল রান্না হলো মিষ্টি। একদম দারুণ দারুণ মিষ্টি শর্মিষ্ঠা দি বানায়। আর সেরকমই একটা খুব দারুণ মিষ্টি নিয়ে তুমি আমাদের এখানে আজকে এসেছো। আমি কিন্তু এখনো পর্যন্ত বলিনি আমাদের দর্শকদের কি বানাচ্ছো আজকে। চন্দ্রপুলি। চন্দ্রপুলি মানে দশমীর মিষ্টি, একদম দশমীর একদম মিষ্টি। আচ্ছা, গল্প তো তোমার সঙ্গে করবো, আমরা রান্নাটা আগে শুরু করি, ঠিক আছে? কি দেবো বলো প্রথমে? তোমাকে অনেক কিছু উপকরণ তো দেখতে পাচ্ছি, তোমার কি লাগবে বলো? আচ্ছা, ফার্স্ট আমি করব যেটা, সেটা হচ্ছে একটা প্যান চাই আমার। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস গুলো তুমি বুঝে নিয়েছো তো? হ্যাঁ, মোটামুটি সবই দেখে নিয়েছি। নারকেল, ক্ষীর, চিনি, এটা বোধহয় ছানা, তাই তো? ছানা। আর বাকি তোমার ছোটখাটো কয়েকটা উপকরণ রয়েছে। তোমার একটা কড়াই দিয়ে দিই, তাই তো? এটা বসিয়ে দিই। এবার বলো। আচ্ছা, এখানে যে নারকেলটা আমি নিয়েছি না, নারকেলটা কিন্তু বাটা নারকেল। আচ্ছা, এটা একটু জল দিয়ে তুমি পেস্ট করে নিয়েছো। এটা একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে নারকেলের যে জলটা হয় সেই জলটা দিয়ে এটাকে গ্রাইন্ড করা, মানে পেস্টটা বানানো। আচ্ছা, নারকেল আর নারকেলের জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছো। ওকে, আর একদম কমিয়ে দাও। এবারে কমিয়ে দিই। কমিয়ে দাও, হ্যাঁ, মানে কমিয়ে দিলে নালে পোড়া লেগে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমার এক বাটি মতন নারকেল বাটা, এটা দিয়ে দাও আমাকে, সরিয়ে দিই। এবার এর সাথে আমি চিনি দেব। চিনি আমি দিয়ে দিই তোমায়? দাও। চিনি কতটা দেব? চিনিটা দাও, আমি একটু মেপে দিই। যতটা নারকেল আছে ঠিক ততটা আমাকে চিনি দিতে হবে। আচ্ছা, পরিমাণটা একই থাকবে? যদি এক বাটি হয় তাহলে এক বাটি। একদম আছে। আচ্ছা, একদম লো ফ্লেম আছে কিন্তু বাড়াবো? না না, লো ফ্লেমেই থাকবে, নাহলে পোড়া লেগে যাবে। নারকেল তো আর চিনি আছে, চট করে ধরে যাবে। এটা ভালো করে এবারে মেশাবো। হ্যাঁ, মিক্স করতে হবে। চন্দ্রপুলি বানাতে বোধহয় খুব একটা বেশি সময় লাগে না, নাকি? না, বানাতে তো সময় লাগে। এটাকে হ্যাঁ, চিনিটা মেল্ট হবে, মানে অনেকগুলো স্টেজ আছে, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে। যদি একসাথে সব দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, এই যে ধরো তুমি এত ধরনের মিষ্টি বানাতে পারো, শিখেছো, কিছু কিছু নিজের রেসিপি রয়েছে, তো দশমীর দিন কি বাইরে থেকে মিষ্টি আসে নাকি বাড়িতেই বানাও? না, শোনো, এখানে না একটা গল্প আছে, কিন্তু সবাই আমাকে কেউ মানে বকাবকি করো না এটা যে বলছি। আচ্ছা, অনেক দিন আগে যখন আমি ছোট ছিলাম, তখন আমি একদিন বিশ্বকর্মা পুজোর সময় আমি মিষ্টির দোকানে গেছি। তো দেখছি অনেক ছানা, প্রচুর ছানা। তো আমি জিজ্ঞেস করলাম যে, ও বাবা, বিশ্বকর্মা পুজোয় এত ছানা লাগে, তাহলে দুর্গা পুজোয় কত লাগে? তখন মানে যে উনি ওনার, তিনি বললেন, না, এটা তো দুর্গা পুজোর মিষ্টি হচ্ছে। তখন মানে বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজো তো অনেকটা ডিস্টেন্স, মানে ধরো তো সেবার তো হতে চলে তোমার এক মাস, প্রায় এক মাস। হ্যাঁ, তাহলে এক মাসের আগে বলছে, হ্যাঁ, তখন তো আর গরু বেশি দুধ দেবে না, বেশি ছানা হবে না, এটা আমরা স্টোর করে রেখে দিই। আমাদের নতুন বাজারে একটা স্টোরেজ আছে, সেখানে এখন থেকে দুর্গাপূজার মিষ্টি স্টোর করা হবে, বানানো হবে। এক্সট্রা যে মিষ্টিটা হবে, মানে ডেইলি যা সেলটা হলো, বাকিটা স্টোরে হবে। আচ্ছা, স্টোরে যাবে, এগুলো সব দুর্গাপূজার সময় বেরোবে। আচ্ছা, দুর্গাপূজার সময় ওই 5 দিনে সারা বছরে যা মিষ্টি বিক্রি হয় সেটা হয়। আচ্ছা, তো এই কথাটা শোনার পর থেকে আমি দুর্গাপূজায় কোনো মিষ্টি খাই না। তাহলে বাড়িতে আমার মনে হয় যে মনে পড়ে যায় যে এটা এক মাস আগে বানানো, আমি তার থেকে বেটার আমি নিজে যতটুকুন পারি, যা পারি সেটা বাড়িতে বানিয়ে নাও। আচ্ছা, এই বাড়িতে তো চন্দ্রপুলিটা থাকে কি? অবশ্যই, একটা ছাপা সন্দেশ থাকে, চন্দ্রপুলি থাকে, আরো থাকে, লবঙ্গ লতিকা থাকে, মানে যেগুলো বেশ একটু বাঙালি মিষ্টি, কিন্তু
সেগুলো রাখো আর কি, আর সেগুলো বানাও বাড়িতে। তার মানে এই দশমীর যে মিষ্টির দরবেশ বানাও, সেটা কি পুজোর ঠিক আগে করে রাখো না দিনের দিনই করো তুমি? না, পুজোর একটু আগে করে, আগে করে রাখি, একটু স্টোর করে রেখে দাও। 2-3 দিনেরটা খাওয়া যায়, কিন্তু এক মাসেরটা এক মাস বিশ্বকর্মা পুজো থেকে একটু বাড়িয়ে দিই এবারে। হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিন, কারণ চিনিটা মেল্ট হচ্ছে আস্তে আস্তে, এবারে নাড়তে হবে। আচ্ছা, এটা একটু ভালো করে তোমার মেল্ট করে এটা মিশিয়ে নিতে হবে তো। আচ্ছা, এবারে ততক্ষণে আমি একটু বলো ছানাটাকে আচ্ছা একটা প্লেট দেব করে নেব। হ্যাঁ, ম্যাশ করব। এটা বোধহয় খুব ইম্পর্টেন্ট, তাই না? ছানাটাকে ভালো করে একটু ম্যাশ করা। তুমি তাহলে এটা করো, আমি এটা মিক্স করে টিস্যু। পূজোয় কি এবারে কলকাতাতেই থাকছো নাকি বাইরের কোনো প্ল্যান? পূজোর সময় তো আমার ওই সেরা ভোগের কন্টেস্ট থাকে, তো আমাদের সঙ্গে থাকছো। হ্যাঁ, তোমাদের সঙ্গেই থাকি। হ্যাঁ, তারপরে একটুখানি ইচ্ছা আছে ভিয়েতনাম যাওয়ার। আচ্ছা আচ্ছা, পূজোর শেষে মানে দশমীর শেষে? হ্যাঁ, পূজোর পরে। মানে পুজোটা এখানেই থাকো? পুজোটা এখানে থাকে, পুজো বাবা কলকাতা ছাড়া যাবে না। আমি একবার দুবার মানে বাইরে ছিলাম। হ্যাঁ, একবার শিকাগোয় ছিলাম, একবার মায়ামিতে ছিলাম। আচ্ছা, তো সেখানে পুজো তো কিছু নেই। আমার ভাই বললো চল ঠাকুর দেখতে যাবি, দেখি একদিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পুজো হচ্ছে। সব পুজো শেষ একদিন। আর পুজো হলেও এই আবহটা তো তুমি কোথাও অন্য কোথাও পাবে না, তাই না? একটা উইকেন্ডে ওই কালীবাড়িতে, ওখানে কালীবাড়ি আছে, শিকাগো কালীবাড়ি খুব বিখ্যাত। সেখানে ওই ষষ্ঠী থেকে সব মানে ঘন্টায় ঘন্টায় পুজোগুলো শেষ হয়ে যায়। এই বাবা, আমাদের ওখানে 5 দিন ধরে, মানে দুর্গোৎসবটা এমন একটা উৎসব যেটা এত দিন ধরে হয়। তুমি দেখো, ক্রিসমাস একদিন, যে কোনো অনুষ্ঠানই একদিন, যে কোনো উৎসব একদিন, একমাত্র দুর্গা পুজোটাই হয় বেশ এত লং। কিন্তু এবার জানো তো অনেকেরই মন খারাপ, কারণ একটা দিনে দুটো পড়ে গেছে, সেই জন্য একদম, সেই জন্য কিন্তু অনেকেরই মন খারাপ যে পুজোটা একটু ছোট হয়ে গেছে। তবে এখন সিনারিওটা আরেকটু পাল্টে গেছে, কারণ প্রথমা দ্বিতীয়া থেকেই কিন্তু ঠাকুর দেখতে শুরু করে দেন। যদিও এই বছরটা খানিকটা অন্যরকম, এই বছরটা একটু অন্যরকম। আদারওয়াইজ তুমি ধরো না, মাসখানেক ধরে পুরো পুজোর চলতে থাকে। আর আমরা তো পুজোর মধ্যেই থাকি, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, শেষ করতে করতে আবার বড়দিনের অপেক্ষায়। আচ্ছা, এবার দেখো এটা ভালো করে ম্যাশ হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আমি, আচ্ছা এই কোয়ান্টিটিটা তুমি কতটা নিলে বলো? ছানা কতটা নিয়েছো? ছানা যদি 1 বাটি হয়, চিনি 1 বাটি, ক্ষীরও 1 বাটি, আর ছানাও 1 বাটি, আচ্ছা সবটাই, নারকেলও 1 বাটি, সবকিছু। আচ্ছা, এখন সেম প্রিপারেশন, মানে প্রপোর্শন। ওকে, আচ্ছা, এবারে আমি গ্রেট করা খোয়া ক্ষীরটা দিই। খোয়া ক্ষীর দিচ্ছো, একটু কম করে দিই? হ্যাঁ, কম করে দাও, নাহলে দুধের তো চট করে ধরে যাবে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, এই সময় তুমি আমাকে এলাচের গুঁড়োটা দিয়ে দাও। এলাচের গুঁড়ো একটা 1/2 টিস্পুন মতো। না, আর লাগবে না। আচ্ছা, এখানে অনেকে স্যাফরন দেয়, অনেকে গোলাপ জল দেয়, কিন্তু আমি একটু ট্র্যাডিশনাল জিনিস বানাচ্ছি, তো সেজন্য আমি এলাচের গুঁড়োটাই দিলাম। আচ্ছা, কেউ যদি চান তাহলে দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন। দেখো, একটা অন্য সুন্দর ফ্র্যাগরেন্স গন্ধটা আসতে শুরু করেছে। আচ্ছা, এবার তুমি কর্পূরের প্যাকেটটা খুলে কর্পূরটা দিয়ে দাও। কর্পূর কিন্তু মনে রাখতে হবে যে খুলে রাখলে উড়ে যায়। ওই জন্য আমি দেখো না, এটা একটুখানি বন্ধ করে রাখার চেষ্টা করছি যদি থাকে। কর্পূরটা গলে গেলে তারপর আমি ছানা দেব। আচ্ছা, এটা তুমি মানে ক্রমাগত এটা একটুখানি মিক্স করে যেতে হবে, যাতে লেগে না যায়। মানে এটাকে বলে পাক দেওয়া। এই পাকের উপরেই বোধহয় নির্ভর করে না যে মিষ্টিটা কেমন হবে। যেরকম কেকের ব্যাটার যত তুমি করবে, মানে বিট করবে, তত ভালো হবে। মিষ্টিও তাই। সমিষ্টিদি, পুজো এখন তো ধর তুমি কলকাতায় কাটাও, ছোটবেলায় কেমন কেটেছে পুজো? ছোটবেলায় খুব মজা হতো। ছোটবেলায় আমার মামার বাড়িতে পুজো হয়। হ্যাঁ, আমার মামার বাড়িতে পুজো হয়। আচ্ছা, সেটা মানে বহু বছরের, মানে আমার দাদু হয়তো শুরু করেছিলেন। তো সেই পুজোটাতে আমার মারা 7 বোন, বুঝেছো? তাদের আবার ছেলে মেয়ে, প্রচুর লোকজন, প্রচন্ড মজা। মানে পুজো আসা মানে আমাদের নতুন জামা কাপড় পরে। পুজোর কটা দিন মামার বাড়িতে? আচ্ছা, আমার মামা নেই, আর ওই মাসিরাই সব, মারা 7 বোন, আর সবাই যে যেখানে থাকে, কেউ আমেরিকায় থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে। আমার মা যেরকম কলকাতায় থাকতেন, হ্যাঁ, কেউ ভুবনেশ্বরে থাকে, সবাই এসে ওখানে পুজোর কটা দিন এখনো হয়। আমার মা নেই, গত বছর অবধি মা খুব এনজয় করেছে। পুজোর সময় তাকে সে কোথাও ডেসপারেট যেতেই হবে, কোথাও যাবে না, ওই বাপের বাড়িতে যাবে। হ্যাঁ, যেটা হয় আর কি, বাড়িতে পুজোর তো আলাদা একটা ব্যাপার রয়েছে, আলাদা একটা আবহ রয়েছে। আমি তো তোমাদের সঙ্গে বেরোই, সেজন্য আমি আর মামার বাড়িটা যাওয়া হয় না এখন। আচ্ছা, তো মা প্রত্যেকবার বলে। কিন্তু বাকি দিনগুলো যাও, মানে যাও বলতে পুজো দেখো? শেষে, হ্যাঁ, পুজো দেখো, মানে গিয়ে মণ্ডপে পুজো দেখা হয়।
মানে ভিড়টাকে উপভোগ করো? ওই আর কি, যে সময়টা ভিড় থাকে না ওই সময়টা একটু প্রেফার করো আর কি যেতে। আচ্ছা আচ্ছা, এবার দেখো কর্পূরটা গলে গেছে। কর্পূরটা নেই, এবারে ছানাটা দিই। এবার আমি লাস্টলি ছানা দেব। আচ্ছা, এবারে এটাকেও ভালো করে মেশাতে হবে, এটা মিক্স করতে হবে। আচ্ছা, এই যে মিষ্টি বানানোর প্রতি এত ভালোবাসা, এটা তোমার কি করে এলো? আমি খেতে ভালোবাসি মিষ্টি। আচ্ছা, খেতে ভালোবাসি বলে। আচ্ছা, আমি খালি ইন্ডিয়ান সুইটস না, আমি মানে বিদেশি সুইটসও ভালোই বানাই। ডেজার্ট আর কি। এটা কিন্তু জানা রইলো, মানে এখন তো আমরা পুজোর আবহে, তাই জন্য একদম ট্র্যাডিশনাল একটা মিষ্টি নিয়ে তুমি এসছো, কিন্তু বিদেশি মিষ্টি নিয়ে কিন্তু তাহলে দেখা হবে ফিউচার। হ্যাঁ, যেমন বাসবোসা বলো আমাকে, আমি বানিয়ে দিয়ে যাব। বাহ, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো। দেখো আস্তে 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 দেখবে কড়ার গা থেকে ছেড়ে আসবে। পাকটা হোক, পাকটা হলে তবে ছাড়। এটা ধরো তুমি পুরোপুরি চিনি দিয়ে বানাচ্ছ, অনেকে স্বাস্থ্যের কারণে, হেলথের কারণে চিনিটা প্রেফার করেন না বা খেতে বারণ থাকে, তারা কি করবেন? তারা কি দিতে পারেন? সুগার ফ্রি দিয়ে করা যাবে, কিন্তু কোয়ান্টিটিটা সেম থাকবে বোধহয়। সেটাই বোধহয় হয়, কারণ এক চামচের বদলে এক চামচই দিতে হয়। এক চামচই দিতে হয়, এটা আমি শুনেছি। কিন্তু স্বাদটা বোধহয় এরকম হবে না, তাই না? তখন একটু স্বাদটা পাল্টে যাবে। আমি রসগোল্লা বানিয়েছিলাম একবার সুগার ফ্রি দিয়ে। হ্যাঁ, মানে এত অখাদ্য হয়েছিল কি বলবো, আমি কিছু বলার নেই। খালি মানে যার জন্য বানিয়েছিলাম তার খুব হাই ডায়াবেটিস ছিল। আচ্ছা, তো তিনি খেয়ে খুব ভালো বলেছিলেন, কিন্তু আমার ভালো লাগেনি, কারণ তুমি এটা খেয়ে অভ্যস্ত, তো ওটা কি করে ভালো লাগবে? যেরকম এগলেস কেক। হ্যাঁ, আর আমাদের কেক কি, আমরা কি এগলেস খেয়ে তো অভ্যস্ত না মুখটা। হ্যাঁ, এটা আরেকটু পাক হবে, তাই তো? একটু ড্রাই হবে, একটু ড্রাই হবে। এটা কি বাড়িয়ে দেব নাকি ফ্লেমটা একদম লো আছে? এবারে আমি দেব সফেদা। সফেদা মানে কি বলতো? চালের গুঁড়ো। আচ্ছা, এটা আমাকে দেখে দিতে হবে যে কতটা আমার লাগবে। আমাকে একটা টিস্পুন দাও। হ্যাঁ, এনো, এটা তুমি দাও, কারণ কতটা লাগবে তুমি বুঝতে পারবে। মিক্স করব? হ্যাঁ, করতে থাকো। আচ্ছা, যদি লাগে তখন আমি আবার দেব। আপাতত আমার মনে হচ্ছে এটাতে হয়ে যাবে। এটা তুমি কেন দিচ্ছ? বাইন্ডিং এর জন্য? বাইন্ডিং। আচ্ছা, এটা অনেকটা ড্রাই হয়ে গেল দেওয়ার পর পরেই। আচ্ছা, এবার দেখো সুজাতা, পুরো কড়াই থেকে ছেড়ে একটা জায়গায় গ্যাদার হয়ে যাচ্ছে, অনেকটা ড্রাই হয়ে গেছে। অনেকটা ড্রাই হয়ে গেছে। আমি এর ভেতরে এখন একটুখানি ঘি দেব। খুবই সামান্য, ব্যাস। হ্যাঁ, এটা কি ঘিয়ের গন্ধটার জন্য, অ্যারোমার জন্য? আচ্ছা, গন্ধটা কিরকম একটু চেঞ্জ হয়ে গেল না? একদম। ব্যাস, এবার এটা হয়ে গেছে। তাহলে এটা অফ করে দিই। তবে একটা প্লেট দিই, তাই না? একটা প্লেট দেব। কোথায় রাখবো? এখানে? হ্যাঁ, ওটা আমাকে দিয়ে দাও। দেখো হাতে যেন না লাগে, কড়া গরম। দাও, আমি কড়াইটা সরিয়ে দিই। এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। হ্যাঁ, ঠান্ডা করলে একটু শক্ত হয়ে যাবে। তারপরে এটা ছাঁচে দেবে। তারপরে ছাঁচে দেবো। আচ্ছা, চন্দ্রপুলি ছাঁচ হলো এইটা। হ্যাঁ, তো আমার চাঁদের মতন। হ্যাঁ, চাঁদের মতো। চন্দ্রপুলি বলে চন্দ্র হাফ চাঁদের মতো। আমার কাছে যেহেতু আরো একটু আছে, আমি আর একটাতেও ট্রাই করতে পারি। ওকে, তাহলে দুটো মিলিয়ে করছো? দুটো মিলিয়ে করব। আচ্ছা, তাহলে এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে যে প্লেটটায় তুমি সাজাবে সেটা আমি তোমায় দিয়ে দিই। মাটির প্লেট দিয়ে? হ্যাঁ, দাও, খুব ভালো হয়। বাহ, কি সুন্দর! দশমীর মিষ্টির জন্য স্পেশাল প্লেট। ভেরি নাইস। আচ্ছা, এগুলো না একটু সরিয়ে দিই। হ্যাঁ, দাও তো, আমাকে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাকে একটা বাটিতে একটু তেল দিও। সাদা তেল? সাদা তেল। বাস, ঠিক আছে। আচ্ছা, একটা তুমি গোল করছো, একটা মাঝখানে রাখবো। আমি দেখেই, ওটা প্লেটটা দেখেই আমার মনে হলো মাঝখানে একটা রাউন্ড দেব, আর পাশে যেরকম হয় চন্দ্রপুলি দেখতে, নরমাল যেরকম হয় সেরকম দেব। আচ্ছা, কিশমিশটা আমাকে একটু দিয়ে দাও। একটা কিশমিশ দিলাম, দিয়ে
এটা পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাই তো? হালকা ঠান্ডা হলে তখন করতে হবে। দেখো এটা মিডলে দিলাম একদম। এবারে হাত দিয়ে দিয়ে একটু শেপ করে নিলাম। মানে যখন তুমি লিউকম থাকবে, যখন তুমি হাত দিতে পারবে, সেই সময়টাতেই তোমাকে করে নিতে হবে। এটা আমার লাস্ট চন্দ্রপুলি। একদম প্লেটটাও ভরে গেছে। প্লেটটাও ভরে গেল। একটু হাতটা ধুয়ে নেবে? হ্যাঁ, ধুলে ভালো হয়। ধুয়ে নাও একটু। একটা টিস্যু পেপার নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস তৈরি আজকে আমাদের দশমীর মিষ্টি চন্দ্রপুলি। এবং এত সুন্দর করে সাজিয়েছো। মিষ্টি তো তৈরি, বাড়িতে যারা ভাবছেন চন্দ্রপুলি বানাবেন বা অন্যান্য মিষ্টি বানাবেন, সেটা কিন্তু এখন মনে হয় এতদিনে ঠিক হয়ে গেছে বা ঠিক করে নিয়েছেন কোন কোন মিষ্টি বাইরে থেকে কিনে আনবেন আর কোনটা কোনটা বাড়িতে বানাবেন। যদি এখনো পর্যন্ত সেই তালিকায় চন্দ্রপুলি না থাকে তাহলে কিন্তু রাখতেই পারেন। এটার দুটো আমি পজিটিভ দিক দেখতে পাচ্ছি। একটা হলো বাড়িতে বানানো মিষ্টির একটা আলাদা আভিজাত্য আছে একদম। আরেকটা হলো খুব কম সময়। আমি সবসময় খুঁজি কোন জিনিসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, এটা কিন্তু এমন একটা মিষ্টি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, তাই না? যাই হোক, আমাদের তৈরি তো হয়ে গেছে মিষ্টি, এবার একটু খেয়ে দেখি। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি ব্যাপারটা, তাই না? তোমার অনেক হিজিবিজি, অনেক ইনগ্রেডিয়েন্টস নেই, দেখবে তুমি যখনই দেখবে 15টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা কিছু রান্না, তখনই মনে হবে থাক। একদম। আর যেটা তুমি করেছো না, সবকটাই বাড়িতে পাওয়া যায়, তেমন কিছু তামঝাম বা সেরকম কিছু নেই। একদমই সিম্পল একটা মিষ্টি, এবং যেটা খেতে ততটাই সুস্বাদু। আর শর্মিষ্ঠাদির হাতের মিষ্টি মানে সেটার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো দেরি না করে একটু টেস্ট করি আমরা। হ্যাঁ, চলো। বলো। এই চন্দ্রপুলিটা দেখে না আমার একটা নস্টালজিক ঘটনা মনে পড়ছে। বলো, শুনে নি। আমার যে মামার বাড়িতে পূজা হয় বললাম না, সিঁদুর খেলার পরেই ঠাকুরকে তো দিতে হয় না, এই চন্দ্রপুলি খাওয়ানো হতো। তাই মানে যেটা বরণ করা হয় সেই সময় চন্দ্রপুলি দিয়ে। এটা দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল সে সিঁদুর খেলা, চন্দ্রপুলি, ছাপা সন্দেশ, একদম এগুলো সব দিদিমারা বানাতো। দিদিমা, তারপরে ছোট দিদিমা, তারপরে মাসিরা সবাই বানাতো। মানে তুমি এই যে চন্দ্রপুলির রেসিপিটা কি তাদের কাছ থেকে শিখেছো? আচ্ছা, সেই গল্পটা করা হয়নি যদিও রান্নার মধ্যে। আমি দেখতেই এত ব্যস্ত ছিলাম যে এটা জিজ্ঞেসই করা হয়নি যে কোথা থেকে শিখেছো। এটা ওই মামার বাড়ি থেকে শেখা। আচ্ছা, চলো এবারে আমি তোমাকে দিই। বিজয়ার মিষ্টিমুখ বা দশমীর মিষ্টিমুখ আমাদের এখান থেকেই প্রথমে শুরু করো তুমি। ওয়েলকাম। চলো। অসাধারণ খেতে হচ্ছে। আমি পার্সোনালি মিষ্টি খুব একটা খাই না, পছন্দ করি না, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আর এই যে তুমি কর্পূর দিয়েছো, সঙ্গে নারকেল আর একটা এলাচের গন্ধ, সব মিলিয়ে দুর্দান্ত। চন্দ্রপুলি যারা কিনে খেয়েছেন তারা তো বলবেন হ্যাঁ খেতে তো ভালো হয়ই, কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখুন। একদম এই রেসিপি ফলো করে যদি বানান, আমার মনে হয় আপনারাও কমেন্ট সেকশনে লিখতে পরে বাধ্য হবেন যে সত্যি সুস্বাদু একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা দি, তোমাকে আবার দেখা হচ্ছে। তবে পুজো খুব ভালো কাটাও, দুদিন তো তুমি আমাদের সঙ্গেই আছো, তা বাদ দিয়ে যে কটা দিন খুব ভালো কাটাও। আর তারপরে তোমার ট্রিপ রয়েছে, খুব ভালো করে ঘুরে এসো। তুমিও ঘুরে এসো, তোমার তো গোয়া ট্রিপ আছে, ভালো করে ঘুরে এসো। এখনো পুরোপুরি প্ল্যান হয়নি, ওটা
হবে, আলটিমেট হবে। যাই হোক, খুব ভালো কাটাও পুজোয়। দেখা হচ্ছে পুজোর মধ্যে, আর পুজোর পরে তো আবার আমাদের হেসেলে। আর একটা জিনিস, শর্মিষ্ঠাদের কাছে যেহেতু মিষ্টির প্রচুর রেসিপি, এরপরে কিন্তু একটা এখানকার নয়, হ্যাঁ একদম অন্য ধরনের রেসিপি নিয়ে দেখা হবে। তখন বোধহয় বড়দিনের আবহাওয়া চলে আসবে খানিকটা। তাই তোমার সঙ্গে দেখাতে হচ্ছেই, আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেক দিন নানান ধরনের নানান জায়গার রেসিপি নিয়ে দেখা হচ্ছে। তবে চন্দ্রপুলি এবারে দশমীতে বাড়িতে বানান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা খাবেন তারাও কিন্তু ভীষণ তৃপ্তি পাবেন। এবং আপনারা যারা মাকে বরণ করতে যাচ্ছেন এই দশমীতে, সে সময় চন্দ্রপুলি বাড়িতে বানিয়ে নিয়ে যান না, সেটার একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি, তাই তো? সব মিলিয়ে সবাই খুব ভালো থাকবেন। আর ভালো থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, এটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়েও যদি আপনাদের কাছে কোনো গল্প থাকে তাহলে কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পুজো খুব ভালো কাটান, আনন্দে কাটান। আর তার সঙ্গে সঙ্গে যার জন্য আমরা অপেক্ষা করছি, যে বিচারের অপেক্ষায় আমরা রয়েছি, সেটাও খুব তাড়াতাড়ি আসুক, সেটাই কিন্তু আমাদের সকলের একসঙ্গে মানে আমাদের কামনা রয়েছে। তো সেটার জন্য আমরাও অপেক্ষা করব। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।